হতো না। কি হয়েছে আমায় খুলে বল। মা, আমি কিছু করিনি। ছোট বউ নিজের হাঁড়ি খুঁজে পাচ্ছিল না, আমার ওপর দোষ চাপালো। আমি সকাল থেকে হাড় ভাঙা খাটি এই সংসারে, কেউ সেটা দেখে না, কিন্তু একটু কিছু হলেই সব দোষ আমার হয়ে যায়। তুই তো এই বাড়ির বড় বউ। তাতে কি হয়েছে মা? আমি কি এই বাড়ির জন্য কম করেছি? যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম তখন তো একা হাতে সব সামলেছি। শোন মালতী, তুই যে খাঁটি সেটা আমি জানি, কিন্তু তুই বড় বউ বলে তোর দায়িত্ব বেশি। রেখা ছোট, তাকে একটু বুঝে চলতে পারিস না? সংসার মানেই তো সহ্য করা। মা, তুমিও ওর পক্ষ নিচ্ছ? সবাই ওর পক্ষে, আর আমি একা। আমি কি মানুষ নই? সারাদিন কাজ করতে করতে কখনো যদি মাথা গরম হয়, সেটা কেউ বুঝবে না। আমি কারো পক্ষ নিচ্ছি না মা। বড় হলে বড়র মতো সহ্য করতে হয়। আমি আর পারছি না মা, ঠিক আছে। আমি আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু একটা কথা বলে রাখি, আমার সহ্যের সীমা আছে। এভাবে চললে আমি একদিন চলে যাব আমার বাপের বাড়িতে। তখন এই সংসার কে চালায় দেখবো। ও সব বাজে কথা বলিস না, এটা কোনো সমাধান না। তোরা দুই বউ মিলে এই সংসার চালাবি, এটাই তো শ্বশুরের ইচ্ছে ছিল। আমি বুড়ি হয়ে গেছি, আর কতদিন আছি আমি? একটু ধৈর্য ধর মা, সব ঠিক হবে। ধৈর্যই তো ধরে আছি মা, না হলে এতদিন কত কিছুই হয়ে যেত।